This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রলীন মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। একটা তৃণমূল করতো নাকি? তো সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে, না ইন্ডিয়া জুটের চাকরি করতো। কর্মী সভায় বেফাঁস অসিত মজুমদার, ফেসবুকে কড়া জবাব দিলেন বেচারাম মান্না। গতকাল দেবানন্দপুরে কর্মী বৈঠকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বেফাঁস মন্তব্য করে কর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, সিঙ্গুরের আন্দোলন নিয়ে আমাকে বলবেন না। বেচা মন্ত্রী স্নেহাশিস মন্ত্রী ইন্দ্রনীল মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। বেচা সিপিআইএম করতো, ট্রেড ইউনিয়ন করতো হাফ প্যান্ট পরে। আর বিধায়কের এই বক্তব্য ভাইরাল হতেই সরব হয়েছে সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি তার ফেসবুক ওয়ালে সেই ভিডিও শেয়ার করে লেখেন, চরিত্রহীন, লম্পট, তোলাবাজ ও পরহিংসাকারী কিছু ব্যক্তি আমার সম্বন্ধে না জেনে সমাজ মাধ্যমে ওলট পালট মন্তব্য করছে, যিনি কিনা 2002 সাল থেকে তৃণমূল কংগ্রেস দল করতে এসেছেন। আর আমি 1995 সাল থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছি এবং 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের শুরু থেকেই নেত্রীর পাশে আছি। 1998 সালে পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়ে পঞ্চায়েত সদস্য হিসেবে কাজ করেছি। 2000 সালে হুগলি জেলা পরিষদের উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। 2003 সালে পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলা পরিষদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছি। 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছি। 2009 সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জনসভা থেকে ঘোষণা করে হুগলি লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর রত্না দে নাগের ইলেকশন এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস তো সর্বজন বিদিত। তাই এইসব অপ্রকৃতিস্থ ব্যক্তি সমাজ মাধ্যম মন্তব্য করে দলেরই ক্ষতি করছে। হাফ প্যান্ট পরে শ্রমিক হয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন করাটা কোনো অপরাধ নয়। হাফ প্যান্ট পরা লোকেদেরই ভোটের সময় এইসব মানুষেরা ভোটের জন্য পায়ে ধরে। সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে বেচারাম মান্না মার খেয়েছে, জেল খেটেছে, আর এরা আন্দোলন নামে জেলায় চাঁদা তুলেছে। 2006 সালে 25শে সেপ্টেম্বর সিঙ্গুর ভিডিও অফিসে ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী সমর্থকদের সিপিআইএম এর পুলিশ বাহিনী মারধর করেছিল। তখন এই নেতারাই পুলিশের কথা শুনে আগে ভাগে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে পালিয়ে যায়। বেচারাম মান্না অসিত মজুমদারের আগে থেকে তৃণমূল কংগ্রেস করছেন। তার সপক্ষে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ের শংসাপত্র ফেসবুক দেন তিনি। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে বুঝতে পেরেই যদিও আগে ভাগেই অসিত মজুমদার তার ফেসবুকে সাফাই দিয়ে রাখেন যে তিনি কর্মীদের উদ্বুদ্ধ করতে এই সমস্ত কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর আমি 1.5 মাস ধরে বলছি বাড়ি বাড়ি স্কুটনিটা কমপ্লিট করুন, সব কলা দেখাচ্ছেন। আমি একদম ডিটারমাইন্ড আজকে রুমাকে বলেছি, রুমারা অনেকে ছিল আমার ঘরে, আপনারা ভোটের সময় স্কুটনি করেন না করেন না করেন না, আপনারা দুঃখ পেলে আমার বয়ে গেছে, যেটা বাস্তব আমি বলছি। যারা 1 মাসে স্কুটনি করতে পারছেন না তারা 10 দিনে স্কুটনি করেন, আমাকে বিশ্বাস করতে হবে। আর আমি প্রার্থী হওয়ার পর থেকে আপনাদের একটা ভোটার স্লিপ লিখতে হয় না। 2011 থেকে আমি 56 ভোটার স্লিপ দিই আপনাদের। তারা যদি পিসিসির কথায় বিজেপি থেকে টাকা নিয়ে আসে, তাদের তৃণমূল করার দরকার কি আছে? আইডেন্টিফাই করুন, তাদের সাথে বসুন, তাদের বোঝান, ভাই এটা করো না, তৃণমূল করলে তৃণমূলটাই করো, আর ভালো লাগলে বেরিয়ে যাও। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমার 5 জন থাকবে, আমি জানবো আমার 5 জন, 10 জনের দরকার নেই।
পাঁচজন তো বেইমানি করবে না, যারা বেইমানি করবে না তাদের নিয়ে করুন, তবে সুযোগ দিন। আমি যে বোধগুলো বসবো বললাম তাদের সুযোগ দেব, শেষ সুযোগ। তারপরে তৃণমূল আবার জিতবে, আবার মমতা ব্যানার্জি ক্ষমতা আসবে, তারপরে বলবে আমি 2টো পুকুর ভরাট করব, একটা জমি 2 নম্বর পেঁচা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রলীন মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। পেঁচা তৃণমূল করতো নাকি? তো সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে, না ইন্ডিয়া জুটের চাকরি করতো। এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে। এটা আমার দলের কথা, এটা বাইরে যাওয়ার তো কথা নয়। এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয়। আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন। আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না। তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে। দেখবেন আমি কোথাও বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সী রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব, আমি দলের সৈনিক। এ কথা মিডিয়ায় বলার জন্যে নয়, আমার দলের মধ্যে বলেছি, কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি, এবং এই উদ্বুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি। এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা, দলেরই আলোচনা। এটা মিডিয়ায় কারা নিল, কিভাবে নিল, মনে হয় ঠিক হয়নি। বিধায়ক মন্ত্রীর গায়ে কাদা ছুঁড়ে মারছে, মন্ত্রী বিধায়কের গায়ে কাদা ছুঁড়ে মারছে, এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা। এই সব নিয়ে আবার 2026 ইলেকশনে বিজেপির সঙ্গে লড়াই করবে। ফু দিয়ে উড়িয়ে দেবো, মানুষ সব দেখছে, আগামী দিন ভোট বাক্স কথা বলবে।